বন্ধুরা আশা করি অনেক ভালো আছে। রুবিনা কোকিলের দারুণ মজাদার রেসিপি হয়েছে মাটনের আচার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, আর এই মাটনের বানাবো আচার। দূরে সফরে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে এইভাবে কিন্তু আচার বানিয়ে কিন্তু বানাতে পারবেন, আর দিনকে দিন কিন্তু রাখতে পারবেন। তো বন্ধুরা চলো, এখানে নিয়েছি গোটা আদা, গোটা রসুন, তেজপাতা, পেঁয়াজ, এলাচ, দালচিনি, স্টার ফুল, গোলমরিচ, আর এখানে জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই মশলা আমি এখানে রেখেছি। তো আমি বাড়িতে বানিয়ে নেবো একদম এভাবে আচার কিন্তু দেখো অনেক আচার খেয়েছি এরকম মাটনে বা খাসির মাংস বা যে কোনো আচার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সমস্ত আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। এভাবে সব মশলাগুলো অ্যাড করে দেবো। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত রুবিনা চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে এগুলো অবশ্যই অন করে দেবেন। দেখো বন্ধুরা, একবার বাড়িতে হলে এভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, আত্মীয় স্বজনের বাড়িতে এভাবে কিন্তু আচার বানিয়ে পাঠাতে পারবেন, একদম কিন্তু খারাপ হবে না। সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আর বাড়িতে কিন্তু একবার প্লিজ হলেও এবং আচার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দেখো এভাবে ভালোভাবে কিন্তু আমি জাল দিয়ে দেবো। আমি 1.5 কাপের মতন পানি দিয়ে দিয়েছি এখানে। ভালোভাবে কিন্তু আমি জাল দিয়ে দিয়েছি। দেখো এবার আমি নাক করে নেবো। এবার মেন উপকরণ চেষ্টা করবো, তোমরা দেখতে থাকো। এখানে আমি কড়া নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, হলো রসুন ওটা, গোটা শুকনো লঙ্কা আধখানা করে নেবো। দিয়ে দেবো আমি এখানে সরষের তেল। আমি এখানে আচার বানাচ্ছি, তাই জন্য সরষের তেল দিচ্ছি। প্রথমে আমি কিন্তু সাদা তেল দিয়েছিলাম, এখানে সরষের তেল দিচ্ছি। তোমরা যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাও তো বেশি করে একটু তেলটা দেবে, যেহেতু আমি বাড়িতেই খাবো। কিন্তু সব আচার কিন্তু হার মেনে যাবে, এইভাবে কিন্তু মাটনের দিয়ে আচার বানিয়ে রাখো, খুবই ভালো লাগবে। ভালো করে আমি লাল করে নেবো সব মশলা দিয়ে। এবার দিয়ে দেবো আমি, দিয়ে আমি এবারে
আচার বানিয়ে নেবো। কত সুন্দর লাগবে আচারটা, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গরম গরম ভাতে যদি এরকম আচার হয় তো খুবই সুন্দর লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।